পৃথিবীতে আজ অব্দি যতগুলো সভ্যতা ছিল তাদের প্রত্যেকের আলাদা আলাদা ক্যালেন্ডার বা পঞ্জিকা ছিল। আমাদের ভারতে 40-এর বেশি পঞ্জিকা আছে। বাংলা, উৎকল, আসাম, তামিল, তেলেগু, মালায়ালাম, মারাঠি, হিন্দি, গুজরাটি, সংস্কৃত আরও অনেক। এই পঞ্জিকাগুলোর প্রধান উদ্দেশ্য হলো সমাজে নানা অনুষ্ঠানের দিনক্ষণ ঠিক করা। সবার আলাদা আলাদা নিয়ম অনুসারে গণনা করে তিথি, নক্ষত্র, বিয়ের লগ্ন, কালবেলা এসব হিসেব করা হয়। তার উপর ভিত্তি করে ধর্মানুষ্ঠান, যাত্রার শুভ অশুভ সময় এসব গণনা করা হয়। কিন্তু আমাদের ঘরের দেওয়ালে অবহেলায় ঝুলতে থাকা ক্যালেন্ডারটা বানাতেও হাজার হাজার বছরের ট্রায়াল অ্যান্ড এরর দরকার হয়েছিল। তারপরে আজকের এই ক্যালেন্ডারটা আমরা পেয়েছি। এটা পুরোপুরি ঠিক না হলেও এর আগের ভার্সনগুলোর থেকে অনেক বেশি নির্ভুল। আজকে সেই ক্যালেন্ডার নিয়েই আলোচনা করা যাক। প্রথমে শুরু করি গ্রেগরিয়ান ক্যালেন্ডার দিয়ে, কারণ এখন আমরা ইংরেজি বছরের শুরুতে জামা কাপড়ের দোকান থেকে যে ক্যালেন্ডারটা পাই সেটা গ্রেগরিয়ান ক্যালেন্ডার। প্রাচীন কোনো এক সময় ইউরোপের উত্তরাঞ্চলে কয়েকটা জাতির মধ্যে এক ধরনের ক্যালেন্ডার প্রচলিত ছিল, যেটাতে 304 দিন ছিল। বসন্তকালের কয়েকদিন আগে আজকের 1 ডিসেম্বর থেকে 25 মার্চের মধ্যে কোনো একদিন এটা শুরু হতো, আর মকর সংক্রান্তি বা আজকের 25 ডিসেম্বরের কাছাকাছি কোনো একদিন এটা শেষ হতো। বাকি 61 দিন বা প্রায় 2 মাস তারা গুনতোই না, কারণ তখন শীতকাল আর সেখানে এত ঠান্ডা পড়তো যে তাদের পক্ষে কোনো কাজ করা সম্ভব হতো না। তাই বেকার সেই 2 মাস গুনে কি হবে। তারপর রোমানরা প্রথম সেই 304 দিনের বছরটাকে আপন করে নিয়ে সেই অনুযায়ী তাদের কাজকর্ম ঠিক করে। এই ক্যালেন্ডারকে তারা অনেক বছর ধরে ঠিক করার চেষ্টা করেছে। আনুমানিক 673 খ্রিস্টপূর্বাব্দে পম্পিলিয়াস নামে এক রাজা 304 দিনের বছরে বাড়তি 51 দিন যোগ করে 355 দিনের প্রথম 12 মাসে বছর চালু করে। তখন মাসে দিনের সংখ্যা অদ্ভুত ছিল। জানুয়ারি 29 দিন, ফেব্রুয়ারি 28 দিন, মার্চ 31 দিন, এপ্রিল 29 দিন, মে 31 দিন, জুন 29 দিন, জুলাই 29 দিন, আগস্ট 29 দিন, সেপ্টেম্বর 29 দিন, অক্টোবর 31 দিন, নভেম্বর 29 দিন, আবার ডিসেম্বর 29 দিন। এগুলোর সাথে সামঞ্জস্য রাখার জন্য 2-3 বছর পর পর একটা করে 22 থেকে 23 দিনে 13 নম্বর মাস যোগ করা হতো। একে বলা হতো অধিক মাস। এখন হিসেব মতো যদি অধিক মাস ধরা হয় তাহলে 4 বছরে মোট 45 দিন যোগ হতো, মানে প্রত্যেক বছরের সাথে 11.25 দিন। তাহলে সৌর বছর 366.25 দিনের হতো, যেটা আসলে বছর মানে 365.25 দিনের থেকে একদিন বেশি। কিন্তু এই নিয়ম মেনে এক্সট্রা মাসটা যোগ করা হতো না। কখনো 2 বছর পর, কখনো 3 বছর পর যোগ হতো বলে বছরের প্রথম দিক ক্রমশ সরে গিয়ে অনেক সময় ঋতুর শুরু এগিয়ে আসতো। রোমান ক্যালেন্ডারের আরেকটা বৈশিষ্ট্য ছিল যে এটার মাসের কয়েকটা নির্দিষ্ট দিনের কিছু নির্দিষ্ট নাম ছিল। যেমন প্রথম দিনের নাম ক্যালেন্ডাস, পঞ্চম দিনের নাম নন্স, 31 মাস হলে সপ্তম দিনকে নন্স বলা হতো। আবার এমনি মাসের 13তম দিন আর 31 মাসের 15তম দিনকে ইডিস বলা হতো। আর এই গণনা আবার উল্টো দিক থেকে করা হতো, মানে আগামী মাসের প্রথম দিন থেকে ধরা হতো। সহজ করে বলতে গেলে রোমান ক্যালেন্ডার খুব জটিল ছিল। 45 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত বছরে আসলে কটা দিন আছে সেটা সম্পর্কে রোমানদের কোনো স্পষ্ট ধারণা ছিল না। 48 খ্রিস্টপূর্বাব্দে রোমান সম্রাট জুলিয়াস সিজার মিশরের ক্যালেন্ডার সম্পর্কে জানতে পারে। মিশরের জ্যোতির্বিদ সিসোজেনিসের পরামর্শে 366 দিনের বছর এবং প্রত্যেক 4 বছর পর পর 366 দিনের বছরের ক্যালেন্ডার চালু করার কথা প্রথম বিবেচনা করেন, কারণ এক বছরে যে 365.25 দিন থাকে সে কথা মিশরীয়রা জানতো। তখন বছর শুরু হতো মার্চ থেকে, আর পঞ্চম মাস যেটার নাম ছিল কুইন্টেলিস সেটার নাম পরিবর্তন করে জুলিয়াস সিজারের নামে রাখা হয় জুলাই, আর এই বছরটার নাম হয় জুলিয় বছর বা জুলিয়ান ইয়ার। এর কয়েক বছর পর 8 খ্রিস্টপূর্বাব্দ নাগাদ তখনকার শাসক অগাস্টাসের নামে 6 নম্বর মাসটার নাম সেক্সটিলিস থেকে পরিবর্তন করে আগস্ট করা হয়। ক্যালেন্ডারে গন্ডগোল ঠিক করতে গিয়ে সিজার দেখলেন ঋতুগুলোর সাথে সামঞ্জস্য রাখতে গেলে 46 খ্রিস্টপূর্বাব্দের শুরুকে প্রায় 90 দিন এগিয়ে আনতে হবে। এর জন্য ফেব্রুয়ারির পর 23 দিন এবং নভেম্বরে ডিসেম্বরের মাঝে অতিরিক্ত 67 দিন যোগ করা হলো। তাহলে বছরটা হলো মোট 455 দিনের। এই কারণে ইউরোপের লোকজন এখনো 46 খ্রিস্টপূর্বাব্দকে গোলমেলে বছর বা দ্য ইয়ার অফ কনফিউশন বলে। সিজারের ইচ্ছে ছিল মকর সংক্রান্তি বা উইন্টার সলিস্টিসের দিন 25 ডিসেম্বর থেকে বছরের শুরু ধরতে, কিন্তু তার 5 দিন পর 1 জানুয়ারি অমাবস্যা ছিল, আর তখনকার প্রচলিত মত অনুযায়ী অমাবস্যার দিনকে শুভ ধরা হতো। তাই নতুন বছরের শুরু 1 জানুয়ারি থেকেই ধরা হলো। কিন্তু এই পঞ্জিকাতেও সব সমস্যার সমাধান হলো না। মনে করা হয় যীশুখ্রিস্টের জন্ম হয়েছিল 530 খ্রিস্টাব্দের 25 ডিসেম্বর, জুলিয়াস সিজারের অনেক পরে। এদিকে জুলিয় বছর হতো 365.25 দিনে, কিন্তু আসলে এক বছরের মান 365.2422 দিন। জুলিয় বছরের থেকে 0.0078 দিন কম। 323 খ্রিস্টাব্দে 21 ডিসেম্বর ছিল মকর সংক্রান্তি। আবার প্রত্যেক বছরে 0.0078 দিন কম হওয়ায় এই দিনটা ক্রমশ এগিয়ে আসতে থাকে। 1582 খ্রিস্টাব্দের মকর সংক্রান্তি আরো 10 দিন এগিয়ে আসে। এরকম করে এগোতে এগোতে যিশুর জন্মদিনের সাথে মকর সংক্রান্তির আর কোনো সম্পর্ক থাকলো না। আর তাতে খ্রিস্টানদের ইস্টার পালনের সময়ও ঠিক করতে
করতে অসুবিধা হলো। এই সমস্যার সমাধানের জন্য 1582 খ্রিস্টাব্দেই পোপ ত্রয়োদশ গ্রেগরি নতুন ক্যালেন্ডার, আজকের গ্রেগরিয়ান ক্যালেন্ডার চালু করার কথা ঘোষণা করেন। এই ক্যালেন্ডারের হিসেব ঠিক রাখার জন্য তিনি ঘোষণা করেন যে ওই বছরের 5ই অক্টোবরকে 15ই অক্টোবর ধরা হবে, মানে 4 তারিখের পর একদম 15 তারিখে লাফ মারা হবে। মাঝের এই 10টা দিন গায়েব হয়ে যাওয়াতে গোলমাল যথেষ্ট হয়েছিল। অধিবর্ষ বা লিপিয়ারের ক্ষেত্রেও নিয়ম পরিবর্তন করা হয়। জুলিয়ান ক্যালেন্ডারে কোনো বছরকে 4 দিয়ে ভাগ করা গেলেই সেটাকে অধিবর্ষ ধরা হতো, কিন্তু এবার নতুন নিয়ম অনুসারে যেসব শতাব্দীর শেষে দুটো শূন্য থাকবে সেগুলোকে 4 দিয়ে ভাগ করা গেলেও যদি 400 দিয়ে ভাগ না করা যায় তাহলে অধিবর্ষ হিসেবে গোনা যাবে না। তাই 1700, 1800, 1900 খ্রিস্টাব্দ অধিবর্ষ নয়, কিন্তু 2000 অধিবর্ষ। তাহলে মোট 400টা বছরের মধ্যে 100টা অধিবর্ষ হবে না, 97টা হবে। এটা এখনো পর্যন্ত করা সব থেকে নিখুঁত হিসেব, কারণ এরপরেও ক্যালেন্ডারের নগণ্য হিসেব এদিক ওদিক হবে। 3300 বছরে মাত্র একদিনের গড়মিল থাকবে। অনেকেই ধার্মিক কারণে প্রথমের দিকে এই গ্রেগরিয়ান ক্যালেন্ডার না মেনে নিতে চাইলেও এখন গোটা পৃথিবীতে এই ক্যালেন্ডার সব থেকে বেশি প্রচলিত।